নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্রথম খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 2 মাস 10 দিন রাষ্ট্র পরিচালনা করেছেন, উনিও বিদায় নিয়েছেন। দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদের মধ্যে বসা অর্ধ জাহানের খলিফা, সারা পৃথিবীর অর্ধেকের রাষ্ট্রনায়ক, সারা পৃথিবীর অর্ধেকের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদের মধ্যে বসলেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন। মাদায়েন থেকে বারবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে চিঠি আসতেছে, আমিরুল মুমিনিন আমাদের মাদায়েনে দুর্নীতি ভরে গেছে। দুর্নীতি আমাদের দেশে আছে না নাই? কথা বলে না, দুর্নীতি আমাদের দেশে আছে না নাই? শুধু দুর্নীতি না, দুর্নীতিবাজও আছে। কথা বলে না, দুর্নীতিবাজ নাই। এবার মাদায়েন থেকে যখন বারবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাচ্ছিলেন যে আমাদের কাছে আপনি একজন উত্তম গভর্নর পাঠান, যিনি আমাদের মাদায়েনের মধ্যে আসবেন, খলিফার মসনদের মধ্যে বসবেন, গভর্নরের মসনদের মধ্যে বসবেন, বসে উনি আমাদের দেশ থেকে যত দুর্নীতি আছে সব দূর করবেন, আমাদের দেশের মধ্যে যত লুটতরাজ আছে সব দূর করবেন, আমাদের দেশে যত সিন্ডিকেট আছে সব দূর করবেন। এক কথায় আমাদের দেশের মধ্যে যত অন্যায় অনাচার অবিচার আছে সবগুলো দূর করে দিয়ে আমাদের মাদায়েনকে সোনার মাদায়েনে রূপান্তরিত করবেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করতেছিলেন, আল্লাহ আপনার মাদায়েনের কিছু বান্দারা বারবার আমার কাছে আবেদন করতেছে একজন উত্তম গভর্নর দেওয়ার জন্য, আমি কাকে দিব? এমন লোক তো আমার চোখের মধ্যে, আমার ব্রেনের মধ্যে এখনো আসে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন। হঠাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবই সুদূর হয়েছে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন মাদায়েনের জন্য উপযুক্ত একজন গভর্নর আপনার মদিনার মধ্যে রাসূলের সাহাবায়ে কেরামের মধ্যে আছেন, নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? কথা বলে না। সালমান। এখন যদি আপনাদেরকে বলতাম ইন্ডিয়ার বর্তমানে এখনো বিয়া করে নাই চিরকুমার নায়কের নাম কি, বলতে পারতেন না? কথা বলে না, বলে ফেলতেন আপনারা। সালমান এখনো বিয়ে করে নাই, বয়স 50 আপ, কি হয়ে গেছে? 50 পার হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স হইল 300 বছর। কত বছর? কথা বলে না, কত বছর? এমন বয়সের লোক আমাদের দেশে অথবা সারা পৃথিবীতে এখন কেউ আছে? কথা বলেন, আছে নাকি? নাই। 300 বছরের একজন মানুষ আমাদের মতন যুবক। কথা বলে না, আমাদের মতন যুবক না, বুড়া? কথা বলে না, বয়স্ক মানুষ না। কেমন বয়স্ক? দাড়ি কাঁচা। কথা বলে না, দাড়ি কাঁচা না পাকা? শুধু দাড়ি পাকা না, হাত পা সহ পুরা শরীরের যেই চামড়া আছে এগুলোও কুচকায় গেছে। এগুলো কি হয়ে গেছে? বইটা গেছে। এক কথা আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলে বইটা গেছে। কথা বলে কি বলে? বইটা গেছে। বলেন না, কি বলে? বইটা গেছে। বলেন বইটা গেছে, বইটা গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন অন্তরের মধ্যে আসলো আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী, সবচেয়ে বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন উপযুক্ত ব্যক্তি, তাকে যদি মাদায়েনের গভর্নর হিসাবে প্রেরণ করা হয় আর উনি যদি মাদায়েনের মধ্যে যায়, আল্লাহ তাআলা ওনার বরকতে, ওনার শাসনের মাধ্যমে মাদায়েন থেকে সমস্ত অন্যায় অনাচার অবিচার লুটতরাজ দুর্নীতি যা আছে সব কিছু দূর করিয়া দিবেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদায়েনবাসীর কাছে চিঠি পাঠিয়ে দিলেন, তোমাদের নতুন গভর্নর আসতেছে, নতুন সরকার আসতেছে। কি আসতেছে? কথা বলে না, নতুন কি আসতেছে? আগামী সরকার আমাদের পুরান সরকার না নতুন সরকার? নতুন সরকার আসতেছে না, এরকম আর কি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাঠিয়ে দিলেন মাদায়েনের মধ্যে আমাদের জন্য, তোমাদের জন্য নতুন একজন গভর্নর আসতেছে। মাদায়েনের লোকেরা প্রত্যেক দিন শহরের বাহিরে এসে অপেক্ষায় অপেক্ষমান থাকে, মদিনা থেকে কাফেলার মাধ্যমে আমাদের নতুন গভর্নর আসবেন। মাদায়েনের লোকেরা প্রত্যেক দিন আসেন আর ব্যর্থ মনোরথ হয়ে তারা বাড়িতে ফিরে যায়, কারণ আজও মদিনা থেকে একজন গভর্নর আসে নাই।
এভাবে একদিন, 2 দিন, 3 দিন করে কিছুদিন পর বিকালবেলা যখন মানুষেরা শহরের বাইরে দাঁড়ায় আছেন গভর্নরের অপেক্ষায়, তারা দেখতে পেলেন সামনে একটা ছোট্ট 2 জনের কাফেলা দেখা যায়। কাফেলার মধ্যে একটা ওট আছে, ওটের উপরে একজন বসা, নিচে ওটের দড়ি, ওটের রশি আরেকজনে টাইনা নিয়ে আসতেছে। মাদায়েনবাসীরা অপেক্ষায় রইলেন দেখি এরা কি মদিনা থেকে আসছে কিনা। যখন মাদায়েনের উপকণ্ঠে একেবারে কিনারের মধ্যে চলে আসলেন, উপস্থিত লোকেরা তাদেরকে সম্ভাষণ করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, আপনারা কারা, আপনাদের পরিচয় কি? তখন যিনি ওটের রশির মধ্যে ধরে আছেন উনি বলতেছেন, তোমাদের জন্য আমিরুল মুমিনিন মদিনা থেকে নতুন একজন গভর্নর পাঠিয়েছেন। ওনারা ওটের উপরে যিনি বসা তাকে বলতেছেন, আপনাকে আমাদের জন্য গভর্নর হিসাবে পাঠাইছেন, আমরা আলহামদুলিল্লাহ খুশি। যুবক মানুষ। এবার ওটের উপরে যিনি বসা ছিলেন তিনি কাচুমাচু করে বলতেছেন, না না, আমি তো গভর্নর না, বরঞ্চ পালাক্রমে আমরা মদিনা থেকে কিছু সময়ের জন্য একজন ওটের উপরে বসতাম আর একজন রশি টানতেন। এই হিসাবে মাদায়েনের উপকণ্ঠে আসার পরে যিনি রশি টানার ভাগটা পেয়েছেন তিনি তোমাদের জন্য আমিরুল মুমিনিনের পক্ষ থেকে গভর্নর। যে রশি টানতেছে সে কি গভর্নর, আর ওটের উপরে যে বসা আছে সে হলো সাধারণ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এমন গভর্নর আমাদের দেশেও আসুক, এমন সেবক আমাদের হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের সরদার যিনি হবেন তিনি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ওই কওমের একজন সেবক হবেন। আর আমাদের দেশের মধ্যে দেখা যায় উল্টা, যিনি সেবক হবেন তিনি হয়ে যান রক্ষক না বক্ষক। কি হয়ে যায়? এই যে এখন চলে গেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি লুটতরাজ করছে, এই খবর এখন বের হইতেছে কি হয় না? অথচ এই টাকাগুলো যদি উনি না নিত এরপরেও ওনার দিন যাইতো কি যাইতো না? কথা বলে না, দিন যাইতো কি যাইতো না? অথচ যেই টাকাগুলো আমাদের দেশ থেকে নিয়ে গেছে, মরা পর্যন্ত যদি প্রতিদিন 1 কোটি টাকা কইরাও যদি চাবাইয়া শুধু টাকাই খায়, কি খায়? ভাত তরকারি কিছু খাওয়া লাগবে না, শুধু টাকা খাবে। কি খাবে? 1000 টাকার নোট প্রতিদিন 1 কোটি টাকা কইরা, কত? হয়তো আল্লাহ যদি 100 বছর হায়াতও দেয়, এখন তো 70 পার হয়ে গেছে, আগামী 30 বছর যদি প্রত্যেকদিন 1 কোটি টাকা কইরা শুধু টাকা চাবাইয়া খায়, এরপরেও টাকা শেষ হবে না। তাহলে সেবক আমাদের জন্য রক্ষক হইল না বক্ষক হইল? এমন সরকার আমরা চাই। কথা বলেন, এমন সরকার আমরা চাই? আমরা চাই এমন একজন সরকার আমাদের এই মাতৃভূমিতে আসবে যে আমাদের বক্ষক না হয়ে আমাদের সাধারণ জনগণের একজন সেবক হবে। এটা আমরা চাই কি চাই না? সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশের জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন উপযুক্ত শাসক আমাদের সবাইকে দান করেন। সবাই বলি আমিন।